হোয়াইট হাউসে নয়, প্রথা ভেঙে জাতিসংঘে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন জো বাইডেন ও ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের ঐতিহাসিক এই বৈঠক ঘিরে বাড়ছে প্রত্যাশা। যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আছেন আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলম। তিনি বলেন, এই বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আলোচ্য সূচিতে থাকতে পারে গণমাধ্যম স্বাধীনতা, অন্তর্বর্তী সরকারের সংস্কার ভাবনাও। জাতিসংঘের সদর দপ্তর থেকে বিস্তারিত মাহফুজ কামালের প্রতিবেদনে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের বক্তৃতা ও নানা সাইড ইভেন্টে একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার উপকল্প তুলে ধরবেন। পাশাপাশি এ বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের সমর্থন সহায়তার উপর জোর দেওয়ার কথা আছে। ডক্টর ইউনূসের এ সফরের অন্যতম তাৎপর্য দিক হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বৈঠক। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা প্রখ্যাত আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলম বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা গুরুত্বপূর্ণ। কিভাবে আগের সম্পর্কের চেয়ে আরও ভালো সম্পর্ক করা যায় তা নিয়ে কথা হতে পারে ইউনূস বাইডেনের বৈঠকে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ুর বিরূপ পরিবর্তনের বিষয়টি অগ্রাধিকার পেতে পারে। আমাদের মিডিয়া নিয়ে, আমাদের শিক্ষা নিয়ে, আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেকগুলি জিনিস নিয়ে আলাপ করায় আগ্রহী এবং আমি মনে করি যেই জায়গায় হয়তো সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশ রাখবে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বাংলাদেশ একটা জোরালো ভূমিকা রাখবে এবং আমি মনে করি বাংলাদেশ সেখানে নেতৃত্ব দিতে পারে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের বিচার সহ বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও মানবাধিকার পরিস্থিতিও আলোচনায় আসতে পারে। এই অভ্যুত্থানের পরে আমাদের সরকার কতটা শক্তিশালীভাবে দেশটাকে চালাতে পারে সেটা সকলে দেখছে, আমরাও দেখছি। নিশ্চয়ই সেগুলি নিয়ে আলাপ হবে। ৩০ বছরের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে কোনো মার্কিন প্রেসিডেন্টের অধিবেশনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক ২৪ সেপ্টেম্বর। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ মার্কিন কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সফরসঙ্গীরা বলছেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে। মাহফুজ কামাল, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।